তুমি তো দেবদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলে বোধহয় না, সাঁঝবাদিতে হ্যাঁ মোস্টলি হ্যাঁ 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 ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল, উনি কো অ্যাক্টর হিসাবে? হি ইজ আর ভেরি বোধহয় হেল্পফুল। সৌমিত্রবাবু ছিলেন না মোস্টলি ওদের, হ্যাঁ, বাট উই ডিড নট শেয়ার স্ক্রিন। বাট দেবদার সঙ্গে কাজ করার সুযোগ হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, he's nice, he's nice as a co-actor, he's very nice and he's really really helpful একদমই। এবং এটাও দেখাচ্ছে ট্রেলারে, আমরা দেখতেই পাচ্ছি, বা মিউজিক ভিডিওতে, যে শি ইজ ইন আ ভেরি টক্সিক রিলেশনশিপ উইথ হার পার্টনার। হুম। তো সেইখানে থেকে যে ও বেরোতে পারছে না, এইটা আমি আমার জীবনে কখনো মানে এক্সপিরিয়েন্স যখন আমি করেছি, মানে আই ওয়াজ ইন আ টক্সিক রিলেশনশিপ, আমি কিন্তু বেরিয়ে এসেছি। এবং তাই জন্য আমার মেলাতে খুব অসুবিধা হচ্ছিল যে মানে ওয়াই এরকম অবস্থায় কেন আছে কেউ। আমার স্কুলে, আমি গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়তাম, তো আমার স্কুলে অর্ণব মুখোপাধ্যায় আসে। আচ্ছা। অর্ণব মুখোপাধ্যায় এসে একটা ইন্টার স্কুল থিয়েটার কম্পিটিশনের জন্য আমাদের একটা 3 মাসের ওয়ার্কশপ হয়, এবং একটা সেই ওয়ার্কশপ বেসড প্রোডাকশন হয়। ওই ওয়ার্কশপের 3 মাস পর আই রিয়ালাইজ যে আর আমি কিচ্ছু করব না জীবনে, শুধু থিয়েটার করব। তখন অভিনয়টাও ছিল না, তখন শুধু থিয়েটার। নমস্কার, বৈঠকখানার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। সামনেই নববর্ষ আসছে, তার আগে আমাদের বাংলা চলচ্চিত্রে কিছু নতুন নতুন সিনেমা এসেছে, যার মধ্যে একটা সিনেমা আমি দেখেছি এবং আমার সিনেমাটা এতটাই ভালো লেগেছে যে আমি রিকোয়েস্ট করে তাদের প্রধান যে অভিনেত্রী, মুখ্য অভিনেত্রী, তাকে আমাদের শোতে নিয়ে এসেছি। তো আজকে আড্ডাটা একটু ডিফারেন্ট হবে অন্যবার আড্ডার থেকে। তো ওই যে অভিনেত্রী আমাদের সঙ্গে এসেছেন, তিনি এর আগে আপনারা তাকে উলটপুরাণে দেখে থাকবেন, ওয়েব সিরিজ ছিল, খোলাঙ্কুচিতে বোধহয় দেখেছিলেন আপনারা সম্ভবত, এবং দুটো ওয়েব সিরিজই খুব জনপ্রিয়। তার নতুন কাজ এসেছে বেলাইন, যেখানে অলরেডি পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার আছেন। তো যাক, আমি বেশি বলে দিলে আর আড্ডা আমার কিছু থাকবে না। তা চলুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের নতুন অভিনেত্রী এবং প্রচণ্ড ট্যালেন্টেড অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো। যাই হোক, শ্রেয়া যেরকম স্মাইল দিয়ে শুরু করলে সিনেমায় কিন্তু এরকম ছিল না ব্যাপারটা। আমি একটা দেখে একটা অন্য জোনে রয়ে গেছিলাম, দেখে এখন আসি। তো আমরা আড্ডা শুরু করি। ইয়েস, চল। তো শ্রেয়া, প্রথমে আমরা তোমাকে অভিনন্দন এরকম একটা দুর্ধর্ষ একটা অভিনয় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে দেখে। তুমি যে দেখলে, মানে আমি তোমায় বললাম, তুমি পরের দিনই সকালে গিয়ে দেখে এসছো, এটা এটা আমার কাছে বড় একটা পাওনা। পরের দিন না, সেদিন রাত্রেবেলা। সেই দিন রাত্রে, রাত্রেবেলা, সরি হ্যাঁ। সরি। যাই হোক, ফোন করে বললে পরের সেদিন রাত্রেবেলা। ইয়েস। তো আমি সিনেমাটা ভাগিস তুমি বললে, নাহলে তো মিস করে যেতাম সিনেমাটা। আমার অসম্ভব ভালো লেগেছে। মানে পরাণ স্যারকে নিয়ে নতুন করে বলার কিছু নেই আমার, কিন্তু তোমার অভিনয়টা, মানে আগে যেরকম ইউটিউবে দেখেছি, কাজ দেখেছি, সেটা একটা অন্য জনরা ছিল। ওখান থেকে এসে এরকম একটা পুরোপুরি ডিফারেন্ট সিরিয়াসলি একটা অভিনয় করছো। এতগুলো সেট আমি পুরোপুরি বলতে পারবো না, কারণ অডিয়েন্স দেখুন, আমি চাইবো। তো সিনেমাটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এবং সেখানে পরাণ স্যার খুব ভালো অভিনয় করেছেন। তো তোমার চরিত্র নিয়ে বলি, এরকম একটা চরিত্র যেখানে কিছু জায়গায় হ্যাপি, কিছু জায়গায় স্যাডনেস, কিছু জায়গায় একটা সাইকোলজিক্যাল প্রবলেম, পুরো ব্যাপারটাকে যখন তোমার কাছে অ্যাজ এ স্ক্রিপ্ট হিসেবে এসেছিলো, তুমি কীভাবে এটা মানে ভেবেছিলে যে আমি কোনো এরমভাবে করবো বা কিছু, তুমি ভেবেছিলে না ডিরেক্টর যা বলেছে সেটাই করেছে পুরোপুরি? আমি খুবই এই ক্ষেত্রে ডিরেক্টরের কথা শুনেছি, কারণ প্রথম কথা, এই স্ক্রিপ্টটা যখন এসছে আমার কাছে, আমি প্রচন্ড আনন্দ পেয়েছি যে এরকম একটা চরিত্র আমি অভিনয় করব। আর প্রত্যেকবার একটা নতুন চরিত্র অভিনয় করা ইজ লাইক অ্যান অ্যাডভেঞ্চার দ্যাট ইউ গো অন। সো আমি একদমই ডিরেক্টরের কথা শুনে খুবই বাধ্য এই বিষয়ে। আমি বলবো যে আমি প্রচন্ডভাবে কোয়েশ্চেন করতে পছন্দ করি, কারণ একটা কিছু ডিটেল যেটা ডিরেক্টর ভেবেছে আমি বুঝতে পারছি না, বা আমি অন্যভাবে ভাবছি, সেরকম ভাবে তো সিঙ্ক হয় না। পুরোটা না সিঙ্ক হলে একদম এক্স্যাক্ট এক্সিকিউশনটা হবে না। তো আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ডু দ্যাট। আর তাছাড়া আমি বলবো যে এই চরিত্রটা, আমার চরিত্র, এটা আমি বলতে পারি, আমার চরিত্রটা সাবমিসিভ একটা ক্যারেক্টার। তো সেই ক্ষেত্রে, যেটা আমি রিয়েল লাইফে নই, এবং সেই ক্ষেত্রে কয়েকটা জায়গায় ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট যে একটা, এবং এটাও দেখাচ্ছে ট্রেলারে, আমরা দেখতেই পাচ্ছি, বা মিউজিক ভিডিওতে, যে শি ইজ ইন আ ভেরি টক্সিক রিলেশনশিপ উইথ হার পার্টনার। তো সেইখানে থেকে যে ও বেরোতে পারছে না,
এইটা আমি আমার জীবনে কখনো মানে এক্সপিরিয়েন্স যখন আমি করেছি মানে আই ওয়াজ ইন এ টক্সিক রিলেশনশিপ, আমি কিন্তু বেরিয়ে এসেছি এবং তাই জন্য আমার মেলাতে খুব অসুবিধা হচ্ছিল যে মানে ওয়াই এরকম অবস্থায় কেন আছে কেউ। হ্যাঁ, দর্শক হিসেবে আমার মনে হচ্ছিল কেন হ্যাঁ আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। বাট দ্য ফান ইজ দেয়ার যে আজকে তুমি যেটা করতে পারছো বা আমি আজকে যেটা করে ফেলেছি সেইটা নিয়ে আমাদের অ্যারোগেন্ট থাকা উচিত নয়। হয়তো সত্যি আরেকজন ওই সিচুয়েশনে অন্য মানসিকতায় আছে, সে হয়তো পারছে না, তো আমাদের আরো এমপ্যাথেটিক হওয়ার দরকার। তো আমাকে ডিরেক্টর তো আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেইছে সব কিছু বুঝতে, আমাকে এই পয়েন্টটা বুঝতে আমাকে বেনি দামিনী বেনি বাসু, she has helped me like really really well to be empathetic towards your character. উনি কি এটা মানে কোচ টাইপের কিছু? না না না, আচ্ছা, she is my friend philosopher guide. অসম ভালো অভিনেত্রী উনি। যাই হোক সেই টপিকে গেলে তো তাহলে আমরা একটা যাই হোক, অদ্ভুত হ্যাঁ, অদ্ভুত হ্যাঁ। she is magic. হ্যাঁ, তো না, তো এটাই তো তুমি একদম খুব বেশি দিনের পুরনো অভিনেত্রী নও, জাস্ট একেবারেই শুরু না। করেছো, কিন্তু তোমার চরিত্রের যে ছাপটা তুমি ফেলে গেছো, মানে আমি অনেক দিন পর কোনো বাংলা সিনেমা দেখে আমি রাতেও ভাবছিলাম যে এত সুন্দর মানে কি হলো, ক্যারেক্টারটা কেন এরকমভাবে করলো, এবং ওই যে ইলিউশনটা যে কাজ মানে উনি কেন ভাবছেন, কেন হচ্ছেন, ক্লাইম্যাক্সটা আমি ডিটেলসে বলবো না, আমি বলতে কিছুই পারবো বলো না, না। কিন্তু হ্যাঁ ভয় পেও না, কিন্তু ক্লাইম্যাক্সের ওই যে আগে ওই যে ওনার তোমার মধ্যে ক্যারেক্টার, তোমার না তথাগত ওই যে অভিনয় হ্যাঁ করেছে, হ্যাঁ 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 এত অবভিয়াসলি। সাটল দুজনের চরিত্রের অভিনয়টার মধ্যে, তার সঙ্গে পরন স্যারের একটা অন্য একটা অভিনয় চলছে, মানে ভাবার জায়গায় নেই দর্শক হিসেবে, মানে এইটা আমার, আমি এটা অনেকটা সৌমিক বাবুকে বলবো যে কাজটা করেছেন, একদমই। কি ভালো কাজ করেছেন আপনি, আপনার সঙ্গে আসলে আপনি আসলেন না, আপনি আসতেন আমি হয়তো 10 মিনিট এমনি ক্যামেরার বাইরে কথা বলতাম, কি ভালো কাজ করেছেন আপনি, আরও কাজ করুন। তো যাই হোক, তো এবার আমি এই জায়গাটায় আসছি, যখন তোমার কাজ শেষ হয়ে গেল এরকম একটা কঠিন চরিত্র করার পর, কোথাও কি চরিত্র তোমার মধ্যে ছিল না, বা তুমি বেরিয়ে আসতে পেরেছিলে খুব জলদি? দেখো অ্যাজ অ্যান অ্যাক্টর এটাই তো আমাদের প্রফেশন যে আমি না কয়েকটা টার্মিনোলজিতে সামহাও আমি বুঝতে পারি না, কয়েকটা টার্মিনোলজি যেটা সচরাচর আমরা আড্ডায় বলে থাকি বা অন্যরা বলে, সেটা হচ্ছে চরিত্রে ঢোকা বেরোনো, এইগুলো না সামহাও আমি ওরমভাবে দেখি না বলতে পারো। কারণ আমার মনে হয় যে আজকে তোমার চরিত্রে আমি যদি অভিনয় করি তাহলে আমার ওপর একটা তোমার শেপের ট্রেসিং পেপার পড়লে যেটা দেখতে হবে, মানে আমি যদি তুমি হয়ে কথা বলি সেটা যেটা হবে সেটাই। তো চরিত্র থেকে ঢোকা বেরোনো একটা আলাদা, মানে এই এই শব্দগুলো খুব লিমিটিং আমার কাছে। আমার যেটা পারসেপশন আমি তোমায় বললাম, আর তাছাড়া আমি বলবো যে অবশ্যই মানে এটা মেন্টাল স্পেসের একটা ব্যাপার, তো মেন্টাল জোনটা থেকে বেরোনো, মানে হঠাৎ গতকাল অবধি আমি এই শ্যুটটা করেছি এবং আগামীকাল বা আজকে আমার আই এম নট গোয়িং টু দ্য লোকেশন, এবং আমি ওইগুলো ফিল করছি না যেগুলো আমি ফিল করতাম, সেটা প্রত্যেকটা ইন্টেন্স ক্যারেক্টারের পরেই হয়। এবং ইন্টেন্স চরিত্র না হলেও আমি বলবো, ইন্টেন্সিফাইড ইমোশনস না থাকলেও আমি বলবো যে কোনো লম্বা ধরো শিডিউল চলছে 10-12 দিনের বা তারও বেশি, সেই ক্ষেত্রে আমার স্লিপ সাইকেলটা পাল্টে গেল। ধর আমি একটা শ্যুট করেছিলাম, হোম কামিং বলে একটা সিনেমা করেছি আমি, হোম কামিংয়ে আমাদের 11 দিন রোজ সন্ধে 6টা থেকে পরের দিন সকাল 7টা অবধি শ্যুট হতো। তো ওই যে 11 দিন আমার টানা স্লিপ সাইকেলটা পাল্টালো, পরের 1 সপ্তাহ তো আমার লেগেছে, আমি তো সন্ধেবেলা মানে বুঝতে পারতাম না আমি কি করব, মানে বাড়িতে বসে থাকবো, আড্ডা মারতে বেরোবো, পড়বো, সিনেমা দেখবো, মানে ওই সময়টা তো আমি কাজ করেছি আর বাড়ি এসে দুপুরটা ঘুমিয়েছি। তো এটা প্রচণ্ডভাবে মাইন্ড আর বডিকে খুবই পাল্টে দেয় ফর আ ওয়াইল, বাট আমরা সবাই যেটা প্র্যাকটিস করি সেটাই অভ্যস্ত হয়ে যায়। সো সাচ অ্যাজ আমি এই চরিত্রটা খুব মজার জিনিস হয়েছিল, মানে একদিন শ্যুট করছি, ইউ হ্যাজ ওয়াচ দ্য ফিল্ম, সো ইউ নো ওই ঘরের মধ্যে শুটিং ছিল। এবার সেই দিন মোটামুটি আমার সব চাপের যা সিন ছিল সেদিন হয়ে গেছে। আমি সারা শুটিংয়ে তথাগতর সাথে কথা বলিনি, তথাগত আমার সাথে কথা বলেনি, কেউ আমাদের সাথে এক্সট্রা কথা বলেনি, শুধু দরকারের সময় কথা হয়েছে। সবাই 500% কোঅপারেট করেছে, এভরি সিঙ্গল পার্সন, লাইক বিগিনিং ফ্রম দ্য
স্পট বয় টু দ্য পার্সন হু ওয়াজ ডিরেক্টিং মি। হুম হুম তো সেইখানে আমি বলছি যে একদিন যেখানে শ্যুট হচ্ছিল আমি আর তথাগত, ওখানে অনেক ভিনটেজ গাড়ি রাখা ছিল হুম ওই প্লটটায়। তো ওটার একটা ছাদ আছে, ওই ছাদে গিয়ে আমি দেখতে পেলাম যে রাস্তায় লোকজন চলাচল করছে, হুম অটো চলছে, বাস চলছে, মেট্রো, হুম অ্যান্ড অল অফ আ সাডেন ইট ওয়াজ সো শকিং ফর মি। মানে 2-3 মিনিট লাগলো আমার বুঝতে যে ওকে there is লাইফ বিয়ন্ড দিস লাইফ which আই এম লিডিং। হুম এইটা আমার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট বেঞ্চমার্ক সেট হয়েছে যে either I achieve this as a character or I achieve more. হুম এর থেকে কম হলে আমি জানবো যে আমার প্রিপারেশন ঠিক নেই। বিশাল বড় একটা কথা বললে তুমি। সমস্ত অ্যাক্টররা যারা এখন নতুন কাজে আসছেন, আমাদের শ্রেয়া যে বেঞ্চমার্কটা সেট করার কথা বলছে, ইটস ভেরি গুড। না, এটা এরকম ডেডিকেশন থাকলে তো অবশ্যই কাজ ভালো হবে, নিঃসন্দেহে হবে। আমার স্টোরিটা শুনতে শুনতে আমি হারিয়ে যাই। তুমি যেটা বলছিলে যে তুমি গাড়ি দেখে এটা নিজের জীবনটা তুমি বুঝতে পারছো, বাইরে একটা লাইফ আছে সত্যি, হ্যাঁ, মানে বেরিয়ে আসাটা। তো তারপর তোমাকে আটকালাম, দুঃখিত। না না তুমি আটকাওনি, আমি আটকে আচ্ছা, গেছি। sorry. তো তুমি এর আগে যে কাজগুলো করেছিলে, উলটপুরাণ বা খোলামকুচি, তার থেকে এটা পুরোপুরি আলাদা, কমপ্লিটলি। কমপ্লিটলি আলাদা। তো ওখানে যে ক্যারেক্টারগুলো যখন তুমি প্লে করেছিলে, তারপর যখন এই ক্যারেক্টারতে আসছো, এই ট্রানজিশনটা, ঠিক আছে, আশা করি তোমাকে বদার করেনি, করা উচিত না অ্যাজ এ অ্যাক্টর কোনোভাবেই। না, কিন্তু আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ। এই ফিল্মটা কিন্তু উলটপুরাণ আর খোলামকুচির আগে শুট করা। ও ইয়া রিয়েলি? ইয়া দিস ইজ ওয়াও শট ইন 2021. ওয়াও ওয়াও ওয়াও, আচ্ছা। সো ইট ইজ লাইক দ্যাট। ইয়া খোলামকুচি হ্যাঁ, আগে উলটপুরাণ, তার অনেক আগে এটা। আচ্ছা, কিন্তু আমরা ওটা আগে দেখেছি, হ্যাঁ। তাহলে প্রশ্নটা ভ্যালিডই না আমার, যাই হোক, একদমই ভ্যালিড না। তো যাই হোক, তুমি আপাতত যখন তুমি নতুন কোনো, আচ্ছা, নতুন যে কাজগুলো তোমার আসছে, সে সম্বন্ধে কিছু বলতে চাও দর্শকদের? সে সম্বন্ধে আমি বলতে চাই আমার খুব মজার দুটো শ্যুট করলাম। মজার বলতে নট ফানি বাট ডিলাইটফুল দুটো শ্যুট করেছি। একটা হচ্ছে আমি গুসকরায় একটা শ্যুট করছিলাম, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিচার, এবং গল্প নিয়ে হয়তো সেরকম কিছু বলতে পারবো না, কিন্তু আগেন মানে আমি যেটা বেলাইনে এক্সপিরিয়েন্স করেছি, আই এক্সপিরিয়েন্সড মোর দেন, মানে সিমিলার অর মোর দেন দ্যাট, বিকজ আগেন মাই টিম এত যত্ন করে একটা কাজ করলো, মানে এত মন খারাপ হয়েছে আমার। মানে আমি এখনো আমার ডিরেক্টরের সাথে আমার প্রায় রোজ কথা হয়, এবং আমার ডিরেক্টর একটা 4 মাসের ওয়ার্কশপের মধ্যে দিয়ে গেছি আমরা সবাই প্রায়। 4 মাসের ওয়ার্কশপ? হ্যাঁ, কারণ আমার ডিরেক্টর বাইরে থাকে আবুধাবিতে, আমি থাকি কলকাতায়। আমার কয়েকজন না, বেশিরভাগ কো অ্যাক্টর্স থাকে কলকাতায়, আমরা আরেকজন কো অ্যাক্টর বম্বেতে, ডিওপি বম্বেতে, আর্ট ডিরেক্টর বম্বে, মানে একটা ভীষণ কি বলবো, মানে 4-5 থেকে এরম করা টিম। And everyone, oh my God, I'm meeting a lot of them for the first time. Like I'm meeting the director for the first time, the DOP, the art director, a few of the ADs. আমি মানে ম্যাজিক হতে দেখেছি আমার সামনে। মানে আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর যে স্পেসটা দেওয়া হয়েছে না, মানে ওই স্পেসটা যে কেউ পেলে দে আর বাউন্ড টু পারফর্ম ওয়েল। ওই স্পেসটা ওই এবং আমার খুব মজা লাগে ইফ মাই co-workers are professional, if my co-workers are synced. সো এইগুলো আমার খুব মজা লাগে, তো এইগুলো পেয়েছি আমি, তাই জন্য খুব আনন্দ করে কাজ করেছি। বুঝতে পারছি, ওটা খুব ভালো হবে, আমি ওয়েট করে আছি। আমিও গো, ওটা আমি দেখিনি এখনো। আর তারপর একটা কাজ করলাম কোচবিহারে। কোচবিহারের কাজটাও খুব মানে খুব খুব মজা করে হয়েছে, কারণ ওখানে আমাদের নানান প্রবলেমসও হয়েছিল, কিন্তু তাও কোচবিহারের যে টপিকটা নিয়ে ইয়ে করা হয়েছে, ইটস আ মেডিকেল কন্ডিশন। আমি এরকম চরিত্র কখনোই প্লে করিনি, সো ইটস ইন্টারেস্টিং, অ্যান্ড আই ওয়ার্কড উইথ আ নাম্বার অফ পিপল যাদের সাথে আমি কখনো কাজ করিনি, সবাই নতুন আমার কাছে। সো ইয়া, চ্যালেঞ্জিং ক্যারেক্টার। হ্যাঁ। তুমি আমার একজন দর্শক হিসেবে আমার কি বলবো, একটা উত্তেজনা বাড়িয়ে দিচ্ছ, ভালো করছো, খুব ভালো কাজ আসবে। আমি বলবো ওইটা চ্যালেঞ্জিং ছিল, কারণ ওখানে কয়েকটা মেডিকেল কন্ডিশন না আমি নিজে জানি না, এবং আমাদের টিমে দেয়ার ওয়াজ আ পার্সন হু ওয়াজ অ্যাসিস্টিং, শি ইজ আ ডক্টর। হ্যাঁ, এবং ও ছিল আমাদের সাথে, যাতে মানে আমাদের প্রত্যেকটা জিনিস একদম এক্স্যাক্ট হয়, ভুল মানে একটা কিছু মিলিয়ে দিলাম ওরকম যাতে না হয়। শি ওয়াজ আ ডক্টর,
she helped me like immensely, and all of my cast and my co-actors are beautiful people. না, So yeah. আমি এটা মানি, টিম যখন খুব ভালোভাবে কাজ করে না, মানে এটা আমি নিজেও চেষ্টা করি যখন আমার টিম কাজ করে পরিচালক হিসেবে, যে যে মানে যতজন কাজ করছে তারা যেন বেস্ট কমফোর্টটা পায়, একদম তাতে না আউটপুটটা খুব ভালো বেরিয়ে আসে। একদম ঠিক আছে, একদম মানে আমার মনে হয় একজন পরিচালক হিসেবে এটা আমার অনেক বড়, মানে প্রাথমিক 3টে দায়িত্বের মধ্যে একটা। ক্রিয়েটিভিটি তো আছেই ওই জায়গায়, রাইট। বাট এই দায়িত্ব নেওয়াটা খুব জরুরি। হ্যাঁ, বিকজ আগেন মানে ডিরেকশন, অভিনয় প্রত্যেকটাই কিন্তু একটা কি বলবো, একটা শেখার জায়গা। টিম ওয়ার্ক তো অবশ্যই, তুমি একটা অন্য ভাবে বলছো বিষয়টাকে, আমি বলছি প্রত্যেকটাই কিন্তু একটা শেখার জায়গা। মানে আজকে আমার মনে হলো আমি ডিরেকশন, আমি ভাবতেই পারবো না ডিরেকশন দেওয়ার কথা, যদি আমি ভাবছি একটা করো করো, নিশ্চয়ই করো, দর্শকরা জানতে পারছো এই সারপ্রাইজ। ঠিক আছে, টকিং অ্যাবসার্ড না, আমি আর আমার একটা বন্ধু মিলে একটা নাটক করার কথা ভাবছি। সেখানে আমাদের প্ল্যান হচ্ছে আমি ওকে ডিরেক্ট করবো, ও আমায় ডিরেক্ট করবে। সো এইটা খুব মজার, দুজনের একটা নাটক। সে দেখা যাক কবে হয়, দুজনেই তো এই কাজ ওই কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, কিন্তু করবোই। না অবশ্যই দর্শকরা দেখতে পাচ্ছ শ্রেয়া একটা নতুন কাজ নিয়ে আসছে এবং অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে আসবে, ভালো ব্যাপার, আমরা দেখার জন্য থাকবো। তো ওখানে অভিনয় করব। ডিসকাশন নেই, পুরো ঘুরে গেল আমাদের ডিসকাশনটা। যাই হোক, তো ভবিষ্যতে কাজ নিয়ে আমরা অবশ্যই আসবো। তুমি থিয়েটার থেকে শুরু করেছো তোমার যাত্রাপথ, যদি এটা নিয়ে কিছু বলো। আমি ক্লাস 12-এ যখন আমি হ্যাঁ ক্লাস 12-এ আমার স্কুলে, আমি গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়তাম, তো আমার স্কুলে অর্ণব মুখোপাধ্যায় আসে। অর্ণব মুখোপাধ্যায় এসে একটা ইন্টার স্কুল থিয়েটার কম্পিটিশনের জন্য আমাদের একটা 3 মাসের ওয়ার্কশপ হয়, এবং একটা সেই ওয়ার্কশপ বেসড প্রোডাকশন হয়। ওই ওয়ার্কশপের 3 মাস পর আই রিয়েলাইজ যে আর আমি কিচ্ছু করব না জীবনে, শুধু থিয়েটার করব। তখন অভিনয়টাও ছিল না, তখন শুধু থিয়েটার। এটা কোন সাল? এটা হচ্ছে 2013। তারপর আমি হাই সেকেন্ডারি পাশ করি, নাটকটা হয়ে যায়, হাই সেকেন্ডারি পাশ করি। তারপর হাই সেকেন্ডারি পাশ করার পরেই আমি নান্দিকারের সাথে যুক্ত হই, ওদের একটা ওয়ার্কশপ হয়, ওটা করে তারপর আমি দলের সাথে এরমভাবে জুড়ে যাই। এবং ওখানে আমি দারুণ দারুণ মজার লোককে পেয়েছি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বাবুয়াদি, সোহিনী সেনগুপ্ত, আরো ওখানে অনেক বন্ধু বান্ধব হয়েছে। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ওখানে কাজ করে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, পরে আমি বলছি। সো এনিওয়ে, না সেই না, ছেলে বন্ধু ওরকম না, ছেলে বন্ধু হলে হবে না। তুই যে স্মাইলটা দিলে গেল না। নো নো, ইট ইজ এইটা নিয়ে আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, সোশ্যাল ইস্যুস নিয়ে আচ্ছা আমি কোনো এক্ষুনি ব্যাপার কথা বলতে না, চাই। কোনো ব্যাপার না, দর্শক কিছু দেখোনি। লেটস গো। হ্যাঁ সরি, নান্দিকার। হ্যাঁ হ্যাঁ, তো ওটা করার পর আমি নান্দিকারে ছিলাম 4.5 থেকে 5 বছর, বোধহয় নয় 4.5 বছর মতোই। তো তারপর যেটা হয়, আমি আরেকটা বাইরে নতুন নাটক করি, কোহিনূর বলে, ওটা মিউজিক্যাল প্লে ছিল, নানান দল থেকে লোকজন এসে করেছিল। সেইটা হওয়ার পর আমার আর কোনোদিন থিয়েটার করা হয়নি, উইচ ইজ স্যাড ফর মি। কিন্তু সত্যিই তারপর আমার সিরিজ, সিনেমা এগুলো শুরু হয়েছে, এবং আমি ভীষণ ভালোবেসে কাজ করেছি। কিন্তু আগেন তোমায় বলছি যে আমি একটা নতুন নাটক যেটার কথা বললাম, আমরা দুজন বন্ধু মিলে করছি, ওটা করার প্ল্যান আছে। ওটা যদি হয় তাহলে আই উড বি অন স্টেজ, আই উড লাভ টু গো ব্যাক অন স্টেজ অ্যান্ড কাম ব্যাক ফর দ্য স্ক্রিন অ্যাজ ওয়েল, বাট গো ব্যাক ওয়ান্স আগেন। শ্রেয়া খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিল যে পরিচালকদের জন্য আমি কাজ করবো, এরকম না আচ্ছা যাচ্ছি এমনি, ব্রেক নিচ্ছি না। যাই হোক, হ্যাঁ, তো থিয়েটারে অবশ্যই আমরা দেখবো। তো থিয়েটারের অভিনয়, ক্যামেরার অভিনয় অনেকটা ডিফারেন্স হয়, মানে এটা একটু লাউড বডি ল্যাঙ্গুয়েজ থেকে একটু কম করা থেকে, এইটাকে কিভাবে তুমি ম্যানেজ করেছো, কোনো চ্যালেঞ্জ ফেস করেছো কি এটা? আমার সামনে এখন তুমি বসে আছো, তুমি যেভাবে কথা বলছো, আজকে যদি তুমি আরো অনেকটা দূরে বসে থাকতে, তুমি তো আরো জোরে এবং আরো বডি দিয়ে কথা বলতে। জোরে মানে শুধু কিন্তু চিৎকার নয়, যাতে আমি শুনতে পাই যেটুকু দরকার শোনার জন্য। এবং ওইটাই মানে, আর কিন্তু লাউড টাউড এইসব কিছু নয়। তুমি প্রচন্ড শর্টের অ্যাক্টর, মাথায় মানে ব্রেন ওয়াইজ খুব শর্টের অ্যাক্টর তুমি, যে বুঝতে পারছি। বিকজ মাই ফ্রেন্ডস অ্যান্ড দ্য সিনিয়র্স দ্যাট আই হ্যাভ, আমার বন্ধু বান্ধব এবং আমার সিনিয়র্সরা, সেটা মানে ডিরেক্টর হোক, অ্যাক্টার্স হোক, বা যে কোনো ফিল্ডের মানুষ হোক, ইভেন মাই প্যারেন্টস,
দে আর ভেরি ভেরি হেল্পফুল, আমাকে প্রচন্ড হেল্প করে, মানে আমার সব ভুল ভ্রান্তি একদিনের মধ্যে কাটিয়ে দেয়। এটা তুমি লাকি, কারণ আমি নিজে কাজ করতে গিয়েছি অনেকে থিয়েটার থেকে কাজ করতে এসে ওরা নিজেরাই ভয়, মানে হয় না, মানে ইনসিকিউরিটিতে চলে যায় যে আমি ভুল করছি, ভুল, আমি বললাম, আমি আছি পেছনে, ইটস হ্যাঁ, ওকে, ইট ইজ ভালো, ভেরি ইম্পর্টেন্ট টু ভালো, ট্রাস্ট দ্য ডিরেক্টর। হ্যাঁ ভালো হচ্ছে, বাট সামাও না ওরা ভয় পেয়ে যায় আমি কি ভুল করছি, বা অনেকে ওভার কনফিডেন্ট হয়ে যায় যে আমি স্টেজ তো ভাই 10 বছর করে এসেছি, আর কি এর সামনে কি বুঝিস তুই, তুই তো হবে কবে ক্যামেরা পেয়ে না, ব্যাপারটা ওরকম নয়, ঠিক আছে, আমি জানি তুমি দেখেছো কিনা এরকম, হ্যাঁ মানে ব্যাপারটা এরকম নয়। সবকিছুই আমরা সবাই হ্যাঁ, ফেস হ্যাঁ, করি, তো মানে কিন্তু এবার ওটা কি হয় মানে কমফোর্ট দেওয়াটা, এবার আমি যেটা বলছি যে তুমি শর্টেড, কারণ আমি এরকম নিজে যেহেতু থিয়েটার করেছি এর আগে, তো থিয়েটার থেকে এখানে আসা যারা ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখে বা ব্যাপারটাকে এনজয়মেন্ট হিসেবে দেখে না, কাজ করছি, তাদের পারফরমেন্স আরও বেটার হয়ে আসে, যেটা তোমার ক্ষেত্রে আমি দেখেছি। আমার খুবই, তুমি এনজয় কথাটা বললে বলেই, হুম, থিয়েটারে তো আমাদের মানে শুটিং এর সময় তো আমি মনে করো গ্রিন রুমে বসে আছি, হুম, গ্রিন রুম নয়, মেকআপ রুম, মেকআপ রুম, এটাও থিয়েটারের হ্যাঁ, জন্যই হ্যাঁ, হয়েছে, যাই হোক গ্রিন রুমই হ্যাঁ, বলছি আমি। হুম, গ্রিন রুমে বসে আছি ধরো, তারপর ধরো সেটে বসে আছি বা ফ্রি অনেকক্ষণ আমি হুম, বসে আছি, হুম, আই এম প্রিপেয়ারিং, বাট অতটা অতটা প্রিপারেশন তখন দরকার নেই। হুম, থিয়েটারে তো সে বসে থাকাটা নেই, সারাক্ষণ আমি পেরে ঠুকছি, নয়তো ডায়লগ পড়ছি, হুম, নয়তো কস্টিউম পড়ছি, নয়তো ইস্ত্রি করছি, নয়তো পার্ট বলছি, হুম, নয়তো রিহার্সাল করছি, নয়তো কারোর গাড়ি বুক করে, মানে কিছু একটা হচ্ছে হুম, সারাক্ষণ একটা, ওই যে অ্যাক্টিভিটির মধ্যে থাকাটা, হুম, হুম, এইটা আই থিঙ্ক সবার একটা টাইমে এইটার জন্য, এবং টু বি প্রিন্সিপালড ইন লাইফ হুম, হুম, কয়েকটা ক্ষেত্রে, হুম, এবং আরো প্রিন্সিপাল যে তোমার শেখা উচিত এইটা জানার জন্য আমাদের সবার থিয়েটার করা উচিত। অবশ্যই আমি এগ্রি করি। হ্যাঁ, অভিনয়ের জন্য বলছি না আমি, বাকিটার জন্য না, থিয়েটার ইট একটা জিনিস, হেল্পস ইউ সো থিয়েটার একটা মাচ। জিনিস হাম্বল করে আমার মনে হয়। থিয়েটারে তোমাকে মানে নিজের ব্যক্তিগত যে কাজটা তোমার, হ্যাঁ, আমি পরিচালক, তুমি অভিনেত্রী, এছাড়াও তোমাকে দলবদ্ধ হিসাবে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, ওটা অ্যাবসলিউটলি। তোমাকে পুরো ক্রাফটটাকে শিখতে সাহায্য করে। ঠিক আছে? মানে ওটা আমার মনে হয় কোথাও না কোথাও টিম ম্যান হিসেবে আরো তোমাকে বেটার তৈরি করে। আমার এটা মনে হয় থিয়েটার। একদমই, এবং তুমি যদি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তুমি যদি 500% দাও, হুম, তোমার টিমের, এটা মেজরিটি ক্ষেত্রে বলছি, হুম, সব কথা আমি যেগুলো বললাম খুব আইডিয়াল কথা, হুম, এর মানে অন্যথাও হয়, হুম, হুম, কিন্তু আমি বলছি যে এটা বেস্ট সিচুয়েশন হুম, হয় যদি তোমার সামনে যে আছে, মনে করো তুমি তোমার 500% দিচ্ছ, হুম, আমি এর ল্যাদ হুম, খাচ্ছি, হুম, কিন্তু তোমায় দেখে আমার এনার্জি চলে আসার হুম, কথা হুম, যদি আমি হুম, রিয়াক্টিভ হই, হুম, এবং সে বেশিরভাগ মানুষই তাই হয়। হুম, আমি আই এম ভেরি হোপফুল অ্যাজ আ হুম, পার্সন, হুম, আমার মনে হয় যে সবাই হুম, হুম, ভালো কাজই করবে। হুম, হুম, হুম। খুব ভালো, আশাবাদী, আমরাও আশাবাদী। যাই হোক, তোমার সঙ্গে আড্ডা দিতে খুব বেশি ভালো লাগছে। আর আমি দর্শকদের আবারও বলছি, যদি আপনাদের কাছাকাছি কোনো সিনেমায় এখন বেলাইন চলে, আপনারা অবশ্যই দেখতে যাবেন এবং সিনেমার পাশে থাকবেন। এবং আমরা আশা করব যে ওটিটিতে এই সিনেমাটা আসবে এবং ওটিটিতে আরও বেশি দর্শক পাবে। ঠিক আছে? I would love everyone to see this film because এটা আমার পছন্দের একটা সিনেমা, হুম, এবং আমি আমার কো অ্যাক্টরকে আমার এখানে খুব ভালো লেগেছে, তার হুম, পারফরমেন্স, আমার পারফর্ম করে ভালো লেগেছে, আমার টিমটা আমার ভীষণ প্রিয় একটা টিম, এই হুম, টিমের সাথে আমি 3টে কাজ করেছি, হুম, বাকিগুলো এখনো, একটা কিফে রিলিজ হয়েছে, স্ক্রিন হুম, হয়েছে, হুম। কিন্তু দ্যাট ওয়াজ এ, লাইক দ্য টিম ওয়াজ সেম, দ্য ডিরেক্টর ওয়াজ ডিফারেন্ট। শমিক দা ওখানে অভিনয় করেছে আমার সঙ্গে। ও নাইস। হ্যাঁ, তাছাড়া আরেকটা সিনেমা আছে আমাদের, হুম, সেই সিনেমাটা এখনো বেরোয়নি, হুম, কিন্তু আমি চাই, মানে এই টিমটা আমার খুব কাছের টিম, হুম, তো আমি চাইবো যে সবাই দেখুক, দেখে আলোচনা করুক, আম, কেমন কি লাগছে, কি খারাপ লাগছে, ভালো লাগছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে আলোচনা হলে তাহলে আরো এরকম সিনেমা হবে, আরো এরকম একদম। স্ক্রিপ্ট, সাহস পাবে লোকেরা। প্রডিউসার, হ্যাঁ। আরো মানে এরকম আরো ডিরেক্টর, হুম, বা আমার ডিরেক্টর আরো অনেক প্রডিউসার পাচ্ছে, পাবে, তারপর তোমার এরকম স্ক্রিপ্ট আরো অ্যাকসেপ্টেবল হবে, নানান রকমের অভিনয় প্র্যাকটিস আরো শুরু হুম, হবে, যে প্র্যাকটিসগুলোকে বলা হয় যে, মানে সে বলা হয় না, যে প্র্যাকটিসগুলো সবসময় সব করা হয়ে ওঠে না, কারণ সেরকম চরিত্র হয় না সবসময়, কিন্তু আমি আবার আই এম ভেরি লাকি, মানে এটা আমি ডিপ্লোম্যাটিক্যালি বলছি না, বাট আই এম ভেরি লাকি অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে আমি যতগুলো কাজ করেছি না কেন, আমার বেশিরভাগ সময় হুম। আমার খুব পছন্দ হয়েছে আমার চরিত্র, এইটা নিয়ে আমি খুব আনন্দে থাকি, মানে না কারণ আমি ওইটাই হয় যে আমি একটা
ক্যারেক্টারের একদম ফাইন যে থ্রেডটা আছে ওইটা আমার ডিরেক্টর থেকে পাই খুঁচিয়ে তুমি তো খুঁচিয়ে। দেবদার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলে বোধহয় না, সাঁঝবাদিতে মোস্ট হ্যাঁ 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 ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল উনি কো অ্যাক্টর হিসেবে? হি ইজ আর ভেরি বোধহয় হেল্পফুল। সৌমিত্রবাবু ছিলেন না মোস্ট হ্যাঁ বাট উই ডিড নট শেয়ার স্ক্রিন। বাট দেবদার সঙ্গে কাজ করার সুযোগ হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ he's nice, he's nice as a co-actor, he's very nice and he's really really helpful একদমই ভালো, এটা মানে ওনার সম্বন্ধে সেটা শুনি যে উনি খুব হেল্পফুল মানুষ। একদমই একদমই আশা করি খুবই। কোনদিন কাজ পাওয়ার সুযোগ আমার হবে। যাই হোক, তোমার সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো। আমাদের আলোচনা আজকে শেষ করতে Yes, হচ্ছে, কারণ yes. ম্যাডাম অনেক কাজ নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এবার কিছু এবং বল। তুমি দেরি করে শুরু করেছো। আই এম সো সরি, তার জন্য আমার কিছু করার নেই। আমাদের স্টুডিও টিমের কাছে সরি, আর টিমের তরফ থেকে সরি। যাই হোক, তো আমরা চাইবো, যাই হোক, আমরা চাইবো যে আমরা আরও বেশি কাজকে আমরা প্রমোট করতে পারি। এবং আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে চাইবো যে তোমার সঙ্গে কথা হচ্ছে যখন, যে বৈঠকখানার আড্ডায় যদি আমরা আরও বেশি ইন্ডিপেন্ডেন্ট কাজকে তুলে আনতে পারি এবং দর্শকের কাছে নিয়ে যেতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমার টিম খুব খুশি থাকবে। কারণ পরিচালক হিসেবে আমি চাই প্রতিটা কাজ অডিয়েন্সের কাছে পৌঁছাক, অ্যাট লিস্ট অ্যাটলিস্ট পৌঁছাক। তারা একদম। মানে আমার কথা হচ্ছে, তার দেখে বলুক খারাপ কাজ হয়েছে, বাট হ্যাঁ, দেখুক, একদম দেখুক। খারাপ লাগলো ধরো, বাট দেখুক। কিন্তু ওই যে তুমি একটা মানে 1 বছর ধরে প্রি প্রোডাকশন করে একটা সিনেমা করলে, হ্যাঁ। তারপর 3 মাস ধরে পোস্ট করলে সেটা পৌঁছলোই না, হ্যাঁ। এইটা একটা খুবই কষ্টের জায়গা। আমি ওই জন্য না, যখন আমার ইউটিউবে কাজে যদি কেউ কোনোদিন নেগেটিভ কমেন্ট করে, অনেকে ডিমোটিভ হয়ে যায়, আমি একটা বলি যে ও অ্যাটলিস্ট দেখিয়েছে ভাই কাজটা, ওকে থ্যাংক ইউ বল, একদম ও একদম দেখিয়েছে। একদম তো আর বেশিক্ষণ টাইম নেবো না। আমি আজকে আড্ডাটার জন্য আমরা আসার জন্য অনেক ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে তোমার। আবার আড্ডা হবে তোমার সঙ্গে। নিশ্চয়ই ভালো হবে। আশা করবো আরও কোনো সিনেমার প্রমোশনে তুমি আসবে এবং আমরা কথা বলতে পারবো পরে কাছে। আমিও আশা করি। আজকে আসার জন্য ধন্যবাদ। নমস্কার। ওকে ওকে নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আবার দেখা হবে। আচ্ছা, তো দর্শকদের জানাই যে আপনাদের কাছাকাছি যদি বেলাইন চলছে কোথাও সিনেমা, আপনারা দেখে আসুন। পরাণ স্যারের অভিনয় দুর্ধর্ষ, সেই আরও ভীষণ দুর্ধর্ষ, তথাকথিত অভিনয় দুর্ধর্ষ। এবং শ্রমিকবাবু আপনি আসলেন না, আপনাকে আমার পার্সোনালি বলার ছিল, অসম্ভব ভালো কাজ করেছেন। ঠিক আছে, আর এডিটার কি আমি জানি না, কাজটা সংলাপ ভৌমিক, ভুল দেখছিলাম। সংলাপ ভৌমিক সংলাপ is ভৌমিক। beautiful. তো Our DOP সুপ্রিয় দত্ত ডিওপি সুপ্রিয় দা আর সংলাপ ভৌমিক এবং আমাদের মিউজিক করেছে করেছেন তমাল কান্তি হালদার। তমালকান্তি হালদার। আপনারা অসম্ভব ভালো কাজ ওহো করেছেন, হো। অসম্ভব ভালো, মানে দর্শক দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমি চাইবো যে আমরা আমাদের বাংলা সিনেমার পাশে দাঁড়াই এবং আমরা আরও বেশি বাংলা সিনেমাকে হেল্প করি, যাতে প্রচুর প্রচুর বাংলা সিনেমা এইভাবে প্রডিউসার পাশে আসে এবং তারা আরও নতুন কাজ আমরা দেখতে পাই। ব্যাস এইটুকুই। আপনারা যান, আপনারা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, নতুন নতুন আর্টিস্টদের পাশে থাকুন। আর কি বলবো, পরের সপ্তাহে আমরা নববর্ষে নতুন কোনো শিল্পীকে নিয়ে আসবো, নতুন কোনো অতিথিকে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।